সংস্কারের অভাবে বেহাল দশা লক্ষ্মীপুরের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 40 কিলোমিটার এ সড়কে ঢালাইয়ের পরিবর্তে দেওয়া হয়েছে ইটের সলিং। এতে ঢাকা চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার চলাচলে ভোগান্তি পড়েছেন যাত্রীরা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে মহাসড়কটি 4 লেনে উন্নতি করার জন্য 1500 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লক্ষ্মীপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটি। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। কিন্তু সড়কের 40 কিলোমিটার যেন এখন গলার কাটা। সবশেষ 8 বছর আগে মহাসড়কটিতে করা হয় কার্পেটিংয়ের কাজ। পরে সড়কটি ক্ষতিগ্রস্ত হলে দেয়া হয় ইটের সলিং। গাড়ির চাকায় যা পরিণত হয়েছে ধুলাবালিতে, ছড়িয়ে পড়েছে পুরো সড়কে। যে রোডের যে রাস্তার মধ্যে এখন যে বেহাল দশা, ধুমা উঠি নিম্নমানের ইট ব্যবহার করছে, ধুমা সব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যদি রাষ্ট্রের টাকা না থাকে তাহলে জনগণ থেকে চাঁদা তুলে হলেও এই রাস্তাটা সংস্কার করা উচিত এবং ইটের সোলিং উঠে প্রয়োজনে মাটি ফেলাই দেয়। যানবাহন চালকরা বলছেন 40 কিলোমিটার পথ যেতে সময় লাগছে 4 ঘন্টা। এছাড়া প্রায় গাড়ির ইঞ্জিন বিকল ও যন্ত্রাংশ নষ্ট হয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। রাস্তাগুলো এত খারাপ হয়েছে যে গাড়ি নিয়ে আসতে যাইতে চাকার বেয়ারিং ভাঙে, এক্সেল ভাঙে, এই রাস্তা চলাটাই খুব মুশকিল। মহাসড়কটি ইটের সোলিংয়ের মাধ্যমে আপৎকালীন মেরামতের কথা বলছে সড়ক বিভাগ। এছাড়া মহাসড়কটি 4 লেনে উন্নীত হলে দুর্ভোগ কমে আসবে। এই রাস্তাটা আমরা বিভিন্ন সময় পানি দিয়ে রাখতেছি, কিন্তু যা পর্যাপ্ত না। 4 লেন প্রকল্পের যে ইভ্যালুয়েশনটা আমরা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করতেছি। এখন বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে চলছে। গত 6 মাসে এই সড়কটিতে ঘটেছে 18টি দুর্ঘটনা, মারা গেছেন 25 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।